আমি খাসপাড়াতে এখন যাব এবং আপনাদের গ্রামটি দেখাবো, আমিও দেখব। এখন খাসপাড়ার ভিতরে প্রবেশ করছি। বন্ধুরা, আজকে আমরা যাব পশ্চিমতল উপজেলার খাসপাড়া গ্রামে। টুকরিপাড়া থেকে রওনা দিয়ে আমরা যাচ্ছি খাসপাড়ার দিকে। যাওয়ার পথে হাতের ডান দিকে একটি বিশাল বড় ভাটা দেখা যায়। তারপর দেখা যায় বড়চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা পার হওয়ার পরেই আমরা পাবো খাসপাড়া গ্রামের প্রবেশপথ। সামনে এগোতেই আমরা বিশাল বড় দুটি পুকুর দেখতে পেলাম। পুকুর দুটি দেখতে বেশ ভালো লাগছে। পুকুরে বেশ পানি রয়েছে। এই পথ ধরে আপনি যদি সোজা যান তাহলে আপনি একদম আত্রাই নদী এবং খাসপাড়া মাঠে যেতে পারবেন। বন্ধুরা, সবাইকে জানাই শুভ বিকেলের শুভেচ্ছা। এই প্রচণ্ড গরম আর রোদের তাপমাত্রা যেন মানুষের জীবনে কষ্ট নেমে এসেছে। আমি এখন রয়েছি খাসপাড়া প্রবেশপথের এই যে রাস্তাটিতে। এই রাস্তাটি অনেক সুন্দর। সামনে একটি পুকুর রয়েছে আর এপাশে রয়েছে একটি হচ্ছে আপনার বটবৃক্ষ। এই যে দেখুন, যে খাসপাড়া মাঠ রয়েছে সে মাঠে যাওয়ার জন্য এবং আত্রাই নদীর তীরে যাওয়ার জন্য এই রাস্তাটি। আমার এক ফেসবুকের অডিয়েন্স আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করছে কি যে ভাই আপনি আমার গ্রামের খাসপাড়াটা দেখাবেন। আমাকে প্রায় 5-6 মাস থেকে রিকোয়েস্ট করছে যে আপনি আমার খাসপাড়া রোডটি দেখাবেন বা আমার খাসপাড়া যে আমার গ্রাম আছে গ্রামটি দেখানোর জন্য আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে। তাই আমি আমার এই সেই প্রিয় দর্শকের কথা চিন্তা করেই আমি আসলে আজকে বের হয়েছি কি যে আমাদের যে নজিবপুর খাসপাড়া রয়েছে, পাটিচোরা এবং নজিবপুর পৌরসভার শেষ সীমান্ত এবং পাটিচোরা শুরু, এই জায়গাটিতে আপনাদের দেখাবো। এটি খাসপাড়া প্রবেশপথ। আমি খাসপাড়াতে এখন যাব এবং আপনাদের গ্রামটি দেখাবো, আমিও দেখব। আমার সাইকেলিং নিয়ে আমরা খাসপাড়ার দিকে এগোচ্ছি। আজকে আবহাওয়াটা খুব একটা ভালো নেই, আপনার প্রচণ্ড গরম। আসলে তাপমাত্রা নেই কিন্তু আর্দ্রতা অনেক বেশি। এই আর্দ্রতা থাকার জন্য আপনার প্রচণ্ড গরম লাগছে। এখন খাসপাড়ার ভিতরে প্রবেশ করছি। এইটা হচ্ছে খাসপাড়া। এই আমি এখন খাসপাড়া গ্রামের ভিতরে প্রবেশ করেছি। এই গ্রামটি অনেক সুন্দর। আমার প্রিয় রতন ভাই আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছে কি যে ভাই আপনি আমার খাসপাড়া গ্রামটা দেখাবেন। আসলে আমারও এই গ্রামে আসা হয়নি। আমি আজকে প্রথম এই খাসপাড়া গ্রামে এসেছি। বেশ ভালো লাগছে, সুন্দর একটি গ্রাম। এ পর্যন্ত হয়তো পাকা রোড শেষ, সামনে হয়তো মাটির রাস্তা। দেখা যাক এই রাস্তা ধরে কত দূর এগোনো যায় সামনের দিকে। অনেক মুরব্বী মানুষ রয়েছে গ্রামে। খাসপাড়ার সামনে একটা বিশাল পুকুর রয়েছে, দেখুন অনেক একটা সেই পুকুর। এটা হয়তো বা গ্রামের শেষ মাথা। এটি একটি বটবৃক্ষ আর গ্রামীণ চিত্র জীবন। এর সামনে একটা বড় পুকুর রয়েছে আর এখানে রাস্তা দিয়ে হয়তো গ্রামের শেষ মাথা। ভাই গ্রামটা দেখে আবার সামনের দিকে এগোবো। দেখ আমারও দেখা হলো খাসপাড়ার শেষের দিকে। কাকা এটা কি খাসপাড়ার শেষ মাথা? আচ্ছা আচ্ছা, এটা খাসপাড়া একদম শেষ মাথা। গ্রামটি উপভোগ করলাম, খুবই ভালো লাগছে। আমি এই রাস্তায় কখনো আসা হয়নি আমার। অনেক সুন্দর একটু পুকুর রয়েছে। অবশেষে আল্লাহ রহমতে বৃষ্টি শুরু হয়েছে। আমি বেশি দূর যাব না, কারণ ভারী বৃষ্টি হলে হয়তো বা ভিজে যাব। আজকে এখান থেকে শেষ করব। যাক রহমতে বৃষ্টি আসুক। টিপ টিপ বৃষ্টি শুরু হয়েছে। জানি না এই বৃষ্টি কতক্ষণ হবে আর কী পরিমাণে হবে। আশা করি একটি রহমতে বৃষ্টি হোক। আমি এখানে একটা আশ্রয় নেব। সামনে একটা দোকান, এই দোকানের সামনে আশ্রয় নেব। বৃষ্টিতে যাওয়া যাবে না বেশি দূর। এখানে একটা ছোট্ট দোকান রয়েছে।
ছোটো খাটো কেনাকাটা করতে পারবেন। আমি খাসপাড়া গ্রামে এখন অবস্থান করছি, আর গ্রামে একটি দোকান রয়েছে। এই যে ছোট্ট একটি দোকান, বৃষ্টির জন্য আটকা পড়েছি, তাই এখানে এসে একটু সময় কাটাচ্ছি। বৃষ্টিটা ছাড়লে হয়তো বা আরও কোনো নতুন কোনো গন্তব্যে যাব। এটা সে খাসপাড়া। কিছুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড গরম তাপমাত্রা। আজকে হয়তো ভাবলাম আমাদের রহমতে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি এসেও আসছে না, গুড়ি গুড়ি হয়ে থেমে যাচ্ছে। খাসপাড়া ঘোরা শেষ হলো। আমার এই গ্রামে প্রথমবার আসা। আমি খাসপাড়া মাঠে অনেকবার গিয়েছি এবং আত্রাই নদীর ঘাটে অনেকবার গিয়েছি, কিন্তু এই যে খাসপাড়া গ্রামে এই প্রথমবার আসলাম। আমার এসে খুবই ভালো লাগলো। বন্ধুরা, আপনারা জানিয়ে দিন কোন গ্রাম দেখতে চান আপনারা, তো অবশ্যই কমেন্টে জানাবেন।